আমার তো ফার্স্ট থেকে কাহিনীতে টুইস্ট লাগছে। আই থিংক আমি পার্সোনালি স্যাটিসফাইড। টিকিট অ্যাভেলেবেল না, আগামী 3 দিনের ভিতরে কোনো টিকিট নাই। এটার মনে করেন ওনার নতুন একটা যুগ আসলে মনে করেন। আই থিংক আমি পার্সোনালি স্যাটিসফাইড। আমার ভালো লেগেছে। আমার ফার্স্ট অফ অল সাকিব খানের লুকটা খুবই ভালো লেগেছে। অ্যানিমাল মুভির যে রণবীর কাপুরের লুকটা ছিল এটার সাথে তার অনেক মিল আছে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড যতটুকু আমি কাহিনী দেখেছি আমার খুব ভালো লেগেছে কাহিনীটা। লুকের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিউজিকের সাথে কিছুটা মিল আছে অ্যানিমালের, বাট কাহিনী যেহেতু আমি পুরোটা দেখিনি আর যতটুকু দেখেছি তার সাথে মনে হচ্ছে ওই কাহিনীর সাথে এই কাহিনীর মিল নেই। থ্রিলার একটু অন্যরকম কিছু পাবো আশা করি। সত্যি বলতে আমি সাকিব খানের মুভি কখনো হলে এসে আমার দেখা হয়নি, এই ফার্স্ট টাইম। রায়হান রাফির পরিচালিত যেহেতু আশা করছি খুব ভালো হবে, ওই প্রত্যাশা নিয়ে এসেছি। অ্যান্ড অর্ধেক দেখার পর্যন্ত আমার মনে হচ্ছে যে অনেক ভালো, খুব ভালো, অসাধারণ। আমার লুক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব কিছু কাহিনী সব কিছু ভালো লাগছে। আমার তো ফার্স্ট থেকেই কাহিনীতে টুইস্ট লাগছে। মানে প্রথম দিয়ে যে শুরু হলো ওইখানেও টুইস্ট ছিল, যেখানে শেষ হলো ওখানেও টুইস্ট আছে। মানে প্রত্যেকটা জায়গায় আই থিঙ্ক একটু টুইস্ট আছে মুভির। হ্যাঁ, আই থিঙ্ক এটা ঈদের জন্য আমাদের জন্য খুব ভালো একটা বড় উপহার হতে পারে। এটা পুরো মুভি না দেখলে বলতে পারছি না ভাইয়া, আশা করি ভাঙতে পারবে। আমরা যত দিন যাচ্ছে ভালো ভালো উপহার পাচ্ছি, তাদের থেকে আই থিঙ্ক যত দিন যাবে আরও ভালো ভালো কিছু পাবো। তুফান মুভি দেখতে আসছিলাম, তো এখানে বলতেছে যে উনি 3 দিন পরে আর কি আপনার পাওয়া যাবে টিকিট। আমার বিশেষ করে শাকিব খানকে অনেক ভালো লাগে, তো তার জন্য আর কি দেখাটা। আশা করি অবশ্যই ভালো হবে, এই জন্যই মানুষে টিকিট কেটে রেখেছে এক মুহূর্ত থেকে। আগামী 3 দিনের ভিতরে কোনো টিকিট নাই, সব সেল হয়ে গেছে। 3 দিন পরে দেখতে হবে এখন যদি দেখতে চাই। এটা আমরা সেই সময় অতটাও হয় নাই, মনে করছি যে টিকিট পাবো, এই জন্যে কাটি নাই। বিশেষ করে তুফানই দেখতে আসছিলাম কারণ সাকিব খানের সিনেমা সবসময় হিটই হয়, এইটাই রিভেঞ্জ। কিন্তু সাকিব খানের মুভিগুলোই ভালো লাগে, এই জন্য ওইটাই দেখতে আসছিলাম, কিন্তু টিকিট পাই নাই, দুঃখের বিষয়। বাকিগুলো এখন দেখি কি করা যায়। না, টিকিট অ্যাভেলেবেল না। আসলে আমরা সবাই জানি যে বসুন্ধরা সিটি যেহেতু এক্সপেন্সিভ লোকেশন, এখানে সব সময় ঈদের আগে আমি জানি বুক করা হয়। তো আসলে আমি যেহেতু জব করি, তো আমরা ঈদের দিনটা বেশিরভাগ যদি বাড়িতে যাওয়া না হয়, আমরা গণভবনে আপার সাথে আমরা প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা মুভি দেখতে আসি। তো আমি এখনও টিকিট কাটা হয়নি, আমি ট্রাই করব। যদি আমি এটা মানে এই সিনেমাটার নাম হচ্ছে আমাদের শাকিব খান ভাইয়ের তুফান, এটা আমার অনেক ভালো লাগছে। আমি শুনেছি এটা যদি দেখতে না পারি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের যে কোনো মুভি আমি দেখব। তুফান এজন্যই দেখব কারণ শাকিব খান ভাইয়া এবং ইন্ডিয়ান যে নায়িকা আছে আমি দুজনকেই খুব পছন্দ করি। আমাদের কাউকে ছোট করে দেখব না ভাইয়া, কারণ আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক। আমি দেখেছি যে একটা শুটিং, একটা মুভি বানাতে কিন্তু অনেক কষ্ট, যারা বানায় অবশ্যই তারা কষ্ট করে। আমরা কাউকে ছোট করে দেখব না, যেহেতু বাংলাদেশে সবাই আশাবাদী করে একটা মুভি বানিয়েছে। আমি ও ধরনের মন মানসিকতা নিয়ে চলবো না যে কাউকে ছোট করে দেখব। হ্যাঁ, আমরা দর্শক যেটা আমাদের ভালো লাগে সেটা হয়তো আমরা একটু বেশি নতুনত্ব করে তুলে ধরতে পারি। ইন্টারভেল পর্যন্ত এটা পুরোপুরি অ্যাকশন না, এটা খুব মিষ্টি একটা প্রেমেরও ছবি। পার্থক্যটা হচ্ছে যে এমনভাবে মানে ওনাকে এত স্মার্ট রিপ্রেজেন্টেশন আসলে আগে কেউ করেননি। এটার মনে করেন ওনার নতুন একটা যুগ আসলে মনে করেন। কপি কথাটাই আসলে আপত্তিজনক, কারণ হচ্ছে যে একটা কাহিনী কেউ লিখছেন, সেখানে আরেকটা কাহিনী থেকে কিছুটা রেস্ট থাকতে পারে। ও ছবিগুলোও হয়তো অন্য কোনো ছবি থেকে হতে পারে, এমন এই টাইপের রিভেঞ্জমূলক বা ছবিগুলোতে তো আসলে কিছু না কিছু কাহিনী মিলবেই। তাই বলে যে কপি করে বলা এটা আসলে ঠিক না। আর যারা বলছেন তারা এসে দেখে ব্রেক করেছে, মানে এখানে ডায়লগগুলো বলেন খুব উইটি, মানে ছোট ছোট মোমেন্টস আছে যেগুলো খুব ভালো লাগবে। মানে আমাদের যে আসলে আগে আমরা কোনো ছবিতে হাসির ব্যাপার থাকলে হতো দেখা হতো কাতুকুতি দিয়ে হাসানোর মতো, এখানে সে চেষ্টা করেনি। আপনার এমনিতেই ভালো লাগবে, মন ভরে উঠবে, আপনি হাসবেন।